বৈশাখের শুরুতেই বজ্রপাতে প্রাণ গেল অসংখ্য মানুষের। ৩রা বৈশাখ রোজ বুধবার দুপুর থেকে সন্ধ্যা অবধি দেশের নানান জেলা থেকে বেশ কয়েকজন কৃষক কৃষাণের মৃত্যুর খবর এসেছে। প্রথমে খবর আসে নেত্রকোনার হাওর অঞ্চলে পৃথক ৩ স্থানে বজ্রপাতে ৩ জন কৃষক নিহত হয়েছে। এতে রনু মিয়া নামের একজন আহত হয়। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাড়ির উঠানে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে ৩ নারী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর 12টার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মঞ্জুর নগর মেঘনারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন পান্না বেগম, কণা বেগম এবং নাম না জানা একজন। ৩ জনই একই গ্রামের বাসিন্দা। আহত পান্না বেগম স্থানীয় কৃষক বাবলু মিয়ার স্ত্রী, কণা বেগম আব্দুর রহমানের স্ত্রী এবং অজ্ঞাত পরিচয় নারীর স্বামী আকাশ মিয়া বলে জানা গেছে। গুরুতর আহত পান্না বেগমকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। এছাড়া হবিগঞ্জে কয়েকজন নির্মাণ শ্রমিক নিহতের খবর এসেছে। আর নেত্রকোনায় নিহতরা হলেন উপজেলার রসুলপুর গ্রামের সমর আলীর ছেলে নিজামুদ্দিন, কৃষ্ণপুর গ্রামের রমজান মিয়ার ছেলে কবির হোসেন ও হায়াতপুর গ্রামের মৃত রশিক সরকারের ছেলে রাখাল সরকার। স্থানীয়দের বরাতে খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, বিকাল 5:15টার দিকে রসুলপুর গ্রামে ধনু নদীর পাড়ে বোরো ধান শুকানোর সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে নিজামুদ্দিন ঘটনাস্থলে মারা যান। রনু মিয়া নামে আরেকজন আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অপরদিকে কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোড়ল জানান, বিকাল 5:30টার দিকে বাড়ির সামনের হাওড়ে কবির মিয়া ধান কাটতে গেলে বজ্রসহ বৃষ্টির কবলে পড়েন। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সন্ধ্যা 6:45টার দিকে মারা যান তিনি। এছাড়াও নগর ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ওমর চৌধুরী জানান, সন্ধ্যা 6:30টার দিকে হায়াতপুর গ্রামের সামনে হাওর থেকে কৃষক রাখাল সরকার গরু আনতে যান। এ সময় সেখানে বৃষ্টি হচ্ছিল। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান রাখাল সরকার। সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রাঘাতে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নবিকেল এলাকায় এ ঘটনা ঘটে। দোয়া করি, হে আল্লাহ তাআলা, আপনি সকল নিহতদের জান্নাত দান করুন এবং আহতদের সুস্থতা দান করুন, আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।